বন্ধুরা আজকে তোমাদেরকে একটা করে দেখাবো হচ্ছে শোল মাছের ভাপা। তো তার জন্য যেটা করব সেখানে প্রথমেই নিয়ে নেবো হচ্ছে এর মধ্যে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে নুন, সেটা নিজেদের স্বাদ মতো। তারপরে নেব হচ্ছে হলুদ, এই যে দেখতেই পাচ্ছ একটু হলুদ ছড়িয়ে দিলাম। তারপরে দেব হচ্ছে তোমার একটু ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো যাই বলো না কেন সেটা একটু দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আলাদা করে আমরা একটু দিলাম, এই যে দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম একটু হচ্ছে সর্ষের তেল, এই যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিলাম কাশ্মীরি লাল মির্চ, এটা হচ্ছে দিলে না এটার কালারটা খুব সুন্দর আসে। পিস লঙ্কা গোটা আমি এখানে দিয়ে দিলাম। দিলাম একটুখানি লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, এটাও তোমাদের যে যার স্বাদ মতো দেবে। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো, আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট, এটা দেখতেই পাচ্ছ মিক্সিতে খুব সুন্দর করে নিয়েছি। এবার এখানের মধ্যে এটাকে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি উপকরণ দিয়ে, এবার একটুখানি সুন্দর করে এটাকে মাখিয়ে নেবো। এই এবার একদম পুরো মাখিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ননস্টিক করা একটা, এর মধ্যেই আমি করব এটাকে। এখন আমি একটুখানি ম্যারিনেশন করে রেখে দেবো, এই যে এরকমভাবে দেখতেই পাচ্ছ। তো এখন দেখো ওপরে ফাইনালি দিয়ে দিয়েছি হচ্ছে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ইয়েতে কী বলে ইন্ডাকশান ওভেনে এটা বসিয়ে দেবো। আর সুন্দর করে ম্যারিনেশন হয়ে গেছে, এবার দেখাবো তোমাদের প্রিপারেশনটা কেমন হবে। ইন্ডাকশান ওভেনে এটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে, তারপর একটুখানি হোক। তারপরে আবার একদম দেখতে পাচ্ছ ইন্ডাকশান ওভেনের পাওয়ারটা একদম কম করে দিয়েছি। দেখো ফাইনালি আমাদের শোল মাছের ভাপা হয়ে গেছে। আর কীরকম অসাধারণ কালারটা এসছে, এটা সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, এটা জাস্ট নামালাম আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে। তো খাওয়ার সময় তোমাদেরকে বলবো কীরকম হয়েছে। চলো কেমন হয়েছে টেস্ট, চলো এবার খেয়ে নাও, একা খেয়ে নাও। আর কেমন লাগছে ভিডিওটা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা। আবার বিকেলবেলা ব্লগ দেখতে কিন্তু অতি অবশ্যই চোখ রেখো।